আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরুতেই মহান রব, সকল ক্ষমতার একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূলে করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই বন্ধুরা, উপস্থিত অনুপস্থিত দেশবাসী ভাই ও বোনেরা, উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, আপনাদের সকলকে গভীর মনোযোগ দিয়ে কথা শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করি যে যেখানে আছেন মনোযোগ দিয়ে কথা শুনবেন। আজকে আমরা এমন একটা সময়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেই সময়ে গণতন্ত্রের অধীনে এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান দুটি জোট প্রতিযোগিতায় নেমেছে। এবং এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক জোট অপর জোটের বিরুদ্ধে বাকযুদ্ধ শুরু করেছে, কোথাও কোথাও মারামারিও শুরু হয়ে গেছে। সামনে আরো গণনা আপনারা সচক্ষে দেখবেন ইনশাল্লাহ। ক্ষমতা এবং আধিপত্য বিস্তার নিয়ে এবং অর্থ সম্পদের লোভে মানুষে মানুষে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবের এই অংশ। কারণ পবিত্র আল কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে, যখন কোনো জাতির মানুষ মহান রবের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়, মহান রবের ইবাদতের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়, মহান রবের মনোনীত নেতা সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মানুষকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ লাগিয়ে তাদেরকে কুফর এবং শিরকের মজা স্বাদ আস্বাদন করাবেন। এই ভূমিকা দিয়ে আমি বলছি, আমরা দুনিয়ায় কেউ অশান্তি চাই না। আমরা সকলে কি চাই? শান্তি চাই। মানুষকে আপনি এক দলে ঐক্যবদ্ধ করতে পারবেন না। সকল মানুষকে এক ধর্মে আনতে পারবেন না। মানুষ বিভিন্ন ধর্মের অনুসারী, যে ধর্মের লোকই হোক না কেন, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন দুনিয়া কি অশান্তি চাও না শান্তি চাও, তাহলে কোন ধর্মের লোক কি বলবে আমি অশান্তি চাই? তাহলে সারা দুনিয়ার মানুষ এই কথাটা একমত, কেউ অশান্তি চায় না, সকলে শান্তি চায়।
আবার যদি কাউকে জিজ্ঞাসা করেন মৃত্যুর পর আগুনে পরে জলে পড়ে সারকার হইতে কে চাও, নরকে কে যেতে চাও, জাহান্নামে কে যেতে চাও, একটা লোক এই কথা বলবে না যে আমরা জাহান্নামে যেতে চাই, মৃত্যুর পর বিভিন্ন রকমের শাস্তি ভোগ কইরা বিপদে পড়তে চাই। এই দিক থেকেও একটা মানুষ পাবেন না। তাহলে সকল মানুষ একদিকে দুনিয়া শান্তি চায়, আরেকদিকে আখিরাতে বিপদ থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা কি কেউ অশান্তি চান? আপনারা কি চান? শান্তি চান। আর আখিরাতে কি কেউ জাহান্নামে যেতে চান? কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান। কারা কারা দুনিয়া শান্তি চান আর আখিরাতে জান্নাতে যেতে চান একবার হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলে না আমিন। এখন যদি জিজ্ঞাসা করি কারা অশান্তি চান আর কারা মৃত্যুর পর দুজকে যেতে চান, তাহলে কেউ কি হাত তুলবেন? কেউ হাত তুলবেন না। এখন প্রশ্ন হলো, দুনিয়া কল্যাণ শান্তি আখিরাতে জান্নাতে যেতে হলে দুনিয়া শান্তি এবং আখিরাতে জান্নাতের পথ আছে না নাই? আছে। সেই পথটা কি? পবিত্র আল কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দিন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতের পথ কোনটা? ইসলাম। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই ইসলাম কি আংশিক বিধান না পরিপূর্ণ বিধান? এ ব্যাপারে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, আমি তোমাদের জন্য যে দিন পাঠিয়েছি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এবং তোমাদের উপর আমি আমার সকল নিয়ামত সুসম্পন্ন করলাম, আর ইসলামকেই তোমাদের জন্য দিন, জীবন ব্যবস্থা হিসাবে পছন্দ করলাম, মনোনীত করলাম, ঠিক করে দিলাম। আবারও জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম কি নিছক কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম? ইসলাম কি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলিম পরিচয় দেন তাদের জন্য পাঠিয়েছেন, না গোটা মানব জাতির জন্য পাঠিয়েছেন? তাহলে ইসলামকে যদি আপনি ধর্ম মনে করেন আর শুধু মুসলিম পরিচয় দানকারী লোকদের জন্য মনে করেন, এটা কি ঠিক না বেঠিক? এটা আল্লাহর কথার বিপরীত। আল্লাহর কথার বিপরীত। যে রায় দিবে, যে ফয়সালা দিবে, সে মিথ্যা রব হয়ে যাবে। আল্লাহ যে দিন পাঠাইলেন, এই দিন ধর্মীয় একটা আচার অনুষ্ঠানের নাম নয়। মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। তাই ইসলাম কি, এই কথা যদি আমাকে আপনাকে কেউ জিজ্ঞাসা করে, এর উত্তরে স্পষ্টভাবে বলতে হবে, মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক
সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম। এর চেয়ে কম করে বলার আর কোনো সুযোগ নাই। ইসলাম যদি আপনি আমি গ্রহণ করি, মেনে চলি, দুনিয়া হবে শান্তি, মনে প্রশান্তি থাকবে, অশান্তি থাকবে না। আর মৃত্যুর পর চিরসুখের স্থান জান্নাত লাভ হবে। অতএব ইসলামই হচ্ছে একমাত্র দুনিয়ায় কল্যাণ, শান্তি এবং আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভের একমাত্র পথ। ইসলামের বিপরীত বিরোধী যত রকমের নিয়ম কানুন ব্যবস্থা আছে সব জাহেলিয়াত, ইসলাম বিরোধী মতবাদ, দুনিয়া অশান্তি এবং আখিরাতে জাহান্নামে নিয়ে যাওয়ার পথ। কথা কি বুঝতে পারছেন? ইসলামের বিপরীত যত ব্যবস্থা আছে এগুলি আল্লাহ দেন নাই, ইবলিসের চক্রান্তের শিকার হয়ে মানুষ তাদের খেয়ালখুশি মোতাবেক রচনা করেছে। অতএব মানুষের রচিত সকল ব্যবস্থা জাহেলিয়াত, দুনিয়া অশান্তি সৃষ্টির পথ, আখিরাতে লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার পথ। পবিত্র আল কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ব্যবস্থা তালাশ করে, তার নিকট থেকে সে ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের দলভুক্ত হবে। এটাকে আমি বলছি না আল্লাহ বলছেন? গণতন্ত্রকে আল্লাহ দিয়েছেন না মানুষ রচনা করেছে? রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ, এরকম যত তন্ত্রমন্ত্র আছে একটাও তো আল্লাহ দেন নাই, মানুষ রচনা করেছে। আল্লাহর ঘোষণা কি? ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা তালাশ করলে, তার মানে কি মানব রচিত কোনো ব্যবস্থা যদি কেউ তালাশ করে তাহলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। তালাশ করলেই জাহান্নাম হবে, গ্রহণ করলে কি হবে বন্ধুরা বলেন? জাহান্নামই। তাহলে মানব রচিত ব্যবস্থা গ্রহণ করলে জাহান্নাম যে ঠিকানা হবে এতে আর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। তাহলে গণতন্ত্র গ্রহণ করলে সোজা জাহান্নাম হবে ঠিকানা, রাজতন্ত্র গ্রহণ করলে, সমাজতন্ত্র গ্রহণ করলে, স্বৈরতন্ত্র গ্রহণ করলে, একনায়কতন্ত্র গ্রহণ করলে, যে কোনো মানব রচিত ব্যবস্থা গ্রহণ করলে ওই মানব রচিত ব্যবস্থা দুনিয়ায় মানুষের জীবনে সৃষ্টি করবে অশান্তি আর লোকদেরকে নিয়ে যাবে জাহান্নামে। অতএব গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থা জাহান্নামের পথ, আর ইসলাম হচ্ছে জান্নাতের পথ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গোটা মানব জাতির কল্যাণের জন্য, দুনিয়ায় সুখে শান্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সকলের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণের জন্য, আর আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মানুষকে ভালোবেসে কল্যাণকর ব্যবস্থা ইসলাম প্রদান করলেন।
এই ইসলাম গ্রহণ না করে কেউ জান্নাতে যেতে পারবেন না? ইসলাম গ্রহণ করতে হইলে কিভাবে গ্রহণ করবেন? আপনার বাপে মুসলমান, দাদায় মুসলমান, আপনিও মুসলমান, এই বিশ্বাস আনলে আপনি মুসলমান হবেন? যদি এই বিশ্বাস আনলেই মুসলিম হন, তাহলে সব মানুষ কার সন্তান? আদি পিতা আদম এবং আদিমাতা হাওয়ার সন্তান। তারা দুইজন ছিলেন মুসলিম। তাহলে মুসলিমের ভূত মুসলিম যদি হয়, মুসলমানের সন্তান হলে যদি মুসলমান হয়, তাহলে তো একটাও কাফের হওয়ার কথা ছিল না। কিন্তু যুগে যুগে মানুষ কাফের মুশরিক ছিল কিনা? কিভাবে হয়েছিল? ইসলাম গ্রহণ না করেই, ত্যাগ করেই তো কাফের মুশরিক হয়েছিল। তাহলে ইসলাম গ্রহণ না করলে সে মুসলিম না, আর ইসলাম গ্রহণ করলে সে মুসলিম। তাহলে ইসলাম কিভাবে গ্রহণ করতে হবে? ইসলাম গ্রহণ করতে হলে ইসলামের সব বিষয় গ্রহণ করার আগে জানতে হবে না, কিন্তু তিনটা বিষয় জানতে হবে, বুঝতে হবে এবং জেনে বুঝে গ্রহণ করতে হবে। গ্রহণের ঘোষণা এবং সাক্ষ্য দিতে হবে। তাহলে ভুল ত্রুটি আপনার যতই থাকুক, আপনি ইসলাম গ্রহণকারী হবেন। কয়টা বিষয়? তিনটা বিষয়। আমরা মুসলিম যারা, আমাদের মহল্লায় মহল্লায় মসজিদ আছে কিনা? আমরা মুসলিম পরিচয় দানকারীদেরকে, মুসলমানদেরকে নামাজের জন্য, সালাতের জন্য আজানের মাধ্যমে আহ্বান করি কিনা? এই আহ্বানের মধ্যে কি আছে? হাইয়া আলা সালাহ আসেনি? তো এইটার আগে কি আছে? এক নম্বরে আল্লাহু আকবার, দুই নম্বরে কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তিন নম্বরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কয়টা বিষয়? তিনটা বিষয়। এই তিনটা হলো ইসলামের মৌলিক বিষয়। কবরে গেলে প্রশ্ন করবে কয়টা? তিনটা। মার রব্বুকা ওমা দিনুকা মান নাবিউকা। এই তিন প্রশ্নের উত্তরে যে ব্যক্তি বলবে, মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, বা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। আর এই তিন প্রশ্নের উত্তরে যে ব্যক্তি বলবে হা হা লা আদরি, হায় হায় কিছুই জানি না, কিছুই বুঝি না, সে হবে জাহান্নামী। তো যারা সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা গ্রহণ করবে, মেনে নিবে এবং ঘোষণা করবে রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের একমাত্র সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। অথবা ঘোষণা করবে আল্লাহু আকবার, বরত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। সে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান গ্রহণকারী ব্যক্তি। দুই নম্বরে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে যে বা যারা দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করবে, নত হবে একমাত্র আল্লাহর নিকট, হুকুম পালন করবে একমাত্র আল্লাহর, উপাসনা করবে একমাত্র আল্লাহর। তিনি ছাড়া আর কারো কাছে নত হবে না, আর কারো হুকুম পালন করবে না, আর কারো উপাসনা করবে না। সাক্ষ্য দিবে আমি দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর করি করব,
তিনি ছাড়া আর কারো দাসত্ব আনুগত্য ঘোষণা করি না, করব না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওই ব্যক্তি ইসলামের দ্বিতীয় বিষয় গ্রহণকারী, মৌলিক দ্বিতীয় বিষয় গ্রহণকারী। 3 নম্বরে, যে বা যারা সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লামকে বিনা বাক্যে বিনা শর্তে শর্তহীন আনুগত্য বা অধিকারী নেতা গ্রহণ করবে, তার শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণের সাক্ষ্য দিবে, অঙ্গীকার করবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অঙ্গীকার করছি সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি ছাড়া অন্য কোনো নেতার, অর্থাৎ মানুষের তৈরি আইনের ধারক বা কোনো নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করি না, করব না। ওই ব্যক্তি ইসলামের তৃতীয় মৌলিক বিষয় গ্রহণকারী হিসাবে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে। এভাবে যে বা যারা ইসলামের এই মৌলিক 3টা বিষয় জেনে বুঝে গ্রহণ করে রাব্বুনা আল্লাহ ঘোষণা দিবে বা আল্লাহু আকবার ঘোষণা দিবে এবং আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্য দিবে, তারা ঈমানদার মুসলিম। ইসলামের বিপরীত মানুষের রচিত যত ব্যবস্থা আছে, ওই সকল ব্যবস্থায় কি বলে জানেন? সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় ক্ষমতার মালিক মানুষ, আইনদাতা মানুষ, শাসনকর্তা মানুষ। আর কি বলে জানেন? সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষ মানুষের আইন পালন করবে, মানুষ মানুষের কাছে নত হবে, মানুষের আনুগত্য করবে। আর কি বলে জানেন? মানুষের তৈরি আইন দিয়ে যারা নেতা হবে, সরকার হবে, ওই নেতাদের, ওই সরকারের অনুসরণ অনুকরণ মানুষ করবে। গণতন্ত্র কি বলে? সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় সমাজ এবং রাষ্ট্রের জন্য সকল ক্ষমতার মালিক জনগণ, বলেন নাউজুবিল্লাহ। গণতন্ত্র কি বলে? জনগণের ভোটে যারা এমপি হবে তারা সংসদে বসে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য আইন বিধান রচনা করবে, তারা হবে আইনদাতা। গণতন্ত্র আর কি বলে? জনগণের ভোটে যারা এমপি হবে তাদের মধ্য থেকে যাদেরকে মন্ত্রী করা হবে, এই মন্ত্রীরা হবে সরকার, এই সরকার তথা মন্ত্রীরা হবে শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে শাসনকর্তা মন্ত্রীরা, আইনদাতা এমপিরা, ক্ষমতার মালিক জনগণ। আর ইসলামে সকল ক্ষমতার মালিক আল্লাহ, আইনদাতা আল্লাহ, শাসনকর্তা আল্লাহ, অন্য কেউ নয়। অতএব গণতন্ত্র মানলে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানা হয় না বন্ধুরা, অমান্য করা হয়। আর মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানা হয়। অতএব সমাজ এবং রাষ্ট্রের জায়গায় গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা না মেনে অমান্য করে মহান রবের সাথে কুফরি করা হয়েছে। আর জনগণকে ক্ষমতার মালিক, এমপিদেরকে আইনদাতা, মন্ত্রীদেরকে শাসনকর্তা মেনে মহান রবের সাথে শিরক করা হয়েছে। এই গণতন্ত্রের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের জন্য যে সংবিধান রচনা করা হয়েছে, যেই সংবিধানের আইন দিয়ে অফিস আদালত চলছে, মানুষ ওই সংবিধানের আইনগুলি
বাস্তব জীবনে পালন করে আল্লাহর পরিবর্তে মানুষের দাসত্ব করছে। আল্লাহর আইনে আনুগত্যের পরিবর্তে মানুষের আইনে আনুগত্য করছে। ফলে আল্লাহকে ইলাহ বাদ দিয়া মানুষকে ইলাহ গ্রহণ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ শূন্য হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করে গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধানের আইন বিধান পালনের মাধ্যমে আল্লাহর দাসত্ব তার আইনে আনুগত্যের পরিবর্তে মানুষের দাসত্ব মানুষের আইনে আনুগত্য করে মহান রবের ইবাদতের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়েছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর দাসত্ব তার আইনে আনুগত্য না করার নাম হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে কুফরি। আর মানুষের আইন পালনের মাধ্যমে মানুষের দাসত্ব করাকে বলা হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে শিরক। তারপরে এই গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক সরকার, যেই সরকার কোরআন বিরোধী সংবিধান মেনে কোরআন বিরোধী সংবিধানের অধীনে থেকে কোরআন বিরোধী আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে, ওই নেতা বা সরকারের আনুগত্য অনুকরণ করা হচ্ছে। ফলে সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় আল্লাহর রসুলের আনুগত্য অনুকরণ বাদ দেওয়া হয়েছে, অমান্য করা হয়েছে। আর আবু জাহেল মার্কা নেতার আনুগত্য স্বীকার করা হয়েছে। অর্থাৎ আল্লাহর মনোনীত নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যকে বাদ দিয়ে অমান্য করে কুফরি করা হয়েছে। আর আবু জাহেল মার্কা নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করে রসুলের নেতৃত্বের আনুগত্যের সাথে শিরক করা হয়েছে। তাহলে গোটা দেশ এবং জাতির মানুষ সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্র আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান মেনে চলার মাধ্যমে মহান রবের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়েছে। মহান রবের ইবাদতের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়েছে। মহান রবের মনোনীত নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে আছে। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব গজব গোটা জাতিকে গ্রাস করে ফেলেছে। সূরা আনামের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন শিরকারীদের ব্যাপারে, আল্লাহ মহান রব সক্ষম তোমাদের উপরের দিক থেকে আযাব গজব নাজিল করবেন, তোমাদের পায়ের তলদেশ থেকে তোমাদের উপর আযাব গজব নাজিল করবেন এবং তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আরেক দলের সাথে সংঘাত এবং সংঘর্ষ লাগিয়ে শিরকের স্বাদ আস্বাদন করাবেন। তাহলে আমাদের বাংলাদেশে উপরের দিক থেকে আযাব আছে না নাই? পায়ের তলদেশ থেকে আযাব আছে না নাই? বিভিন্ন দল আর উপদলে সংঘাত এবং সংঘর্ষের আযাব গজব আছে না নাই? তাহলে এই আযাব গজবের মধ্যে আমাদেরকে নিমজ্জিত করেছে কোন বিষয়ে? গণতন্ত্র আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান। বন্ধুরা আমার, বাংলাদেশের মূল সমস্যা, প্রধান সমস্যা গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান। দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের শুরু থেকে এই পর্যন্ত বিভিন্ন সময়ে যারা সরকারে ছিলেন, বর্তমানেও যারা সরকারে আছেন, তারা সকলে গণতন্ত্র আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দী হয়ে
এই ভুয়া বাতিল সংবিধান দিয়ে সমাজ ও রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মূল সমস্যার সমাধান হয় নাই। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন যদি হয়, তাহলে যারাই ক্ষমতা আসবেন তারা কি গণতন্ত্রবাদ দিবেন? তাদের ইশতেহারে কি বলা আছে যে আমরা ক্ষমতায় গেলে গণতন্ত্রের কবর দিব, দাফন করব? তারা কি তাদের ইশতেহারে বলেছেন যে এই সংবিধানে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার মালিক, এই সংবিধানকে কবর দিব, দাফন দিব, আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করব? কোন জোট একথা বলছে? বাংলাদেশ জামাত ইসলামীর আমিরকে জনক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবেন কিনা? উনি টেকনিক্যাল জবাব দিয়েছেন, আমরা কি বলছি ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করব? আসলেও তারা বলে নাই ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করব। তারা আমেরিকার সাথে লিয়াজু করে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তারা লিয়াজু করে, সকলের মন মানসিকতাকে সামনে রেখে জনগণ কি চায় এইসব চিন্তা করে তারা প্রচলিত সংবিধান দিয়েই রাষ্ট্র চালাবেন। এই সংবিধানের আওতায় তারা কিছু ভালো করবেন বলে অঙ্গীকার করছেন। কারণ আমেরিকা চায় না ইসলামী রাষ্ট্র হোক, ইন্ডিয়া চায় না ইসলামী রাষ্ট্র হোক। পৃথিবীর কোন রাষ্ট্র যারা কোরআন বিরোধী সংবিধান দিয়ে তাদের সমাজ গঠন করছে, চালায়, কেউ চায় না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক। বাংলাদেশের বিভিন্ন দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আরো অনেক দল আছে না, তারা কেউ চায় না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক। এই জন্য এতদিন পর্যন্ত যারা ইসলামী রাষ্ট্রের কথা বলছেন, তারা এখন ক্ষমতা যাওয়ার চিন্তায় ইসলামী রাষ্ট্রের কথা বলছেন না, তারা কল্যাণ রাষ্ট্রের কথা বলছেন, ইনসাফ কায়েমের কথা বলছেন। কারণ তাদের ভয়, যদি আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি, আমেরিকা সমর্থন করবে না, আমাদেরকে ক্ষমতা আসার জন্য গ্রিন সিগন্যাল দিবে না। তারা ইসলাম থেকে সরতে সরতে এমন জায়গায় গেছেন, এখন ইসলাম প্রতিষ্ঠার কথা তারা ভুলে গেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন। এই জন্য আমেরিকা তাদের প্রতি সন্তুষ্ট। যাদের প্রতি আমেরিকা সন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহকে অসন্তুষ্ট করে, আমেরিকাকে সন্তুষ্ট করে যারা ক্ষমতা যেতে চান, জাহান্নামের আগুনে দগ্ধ হবেন, জান্নাতের মুখও দেখবেন না আপনারা। বন্ধুরা আমার, আমি কোন দলের বিরুদ্ধে বলতে চাচ্ছি না, দলের স্বরূপ তুলে ধরছি। আমি বিভিন্ন দল সম্পর্কে যে কথাগুলি বলছি, কোন দল সম্পর্কে কোনো মিথ্যা কথা বলি নাই। যেই দল যেই কথা বলছে, ঠিক সেই কথাগুলি আমি তুলে ধরেছি। আমার বক্তব্য হলো গণতন্ত্রের বিরুদ্ধে, মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে, আর মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে। ইনশাআল্লাহ এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের পরে
বাংলার জমিনে গণতন্ত্রকে খতম করার জন্য কোরআন বিরোধী সংবিধানকে মূলোৎপাটন করে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তীব্র আন্দোলন করে তোলা হবে। এই জন্য কারা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছেন হাত তোলেন। সমাজ ভাঙতে হবে, ইসলামী সমাজ গড়তে হবে, ইসলামী সমাজ গড়তে হবে, গণতান্ত্রিক জাহিলি সমাজ ভাঙতে হবে। সম্মানিত বন্ধুরা, আপনারা অনেক আন্দোলন দেখেছেন, কিন্তু জাহিলাতকে হটায় ইসলামকে আর বিজয় নিশান উড়ানের শান্তিপূর্ণ আন্দোলন দেখেন নাই। এবার সেই আন্দোলন দেখবেন ইনশাআল্লাহ। আমরা রাজপথে আসি এবং থাকবো। আমরা আল্লাহকেই ভয় করি, আর কাউকে ভয় করি না। যারা মুখে বলেন আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় করি না, যদি আল্লাহকেই ভয় করেন তাহলে গণতন্ত্র মানবেন কেন? যদি আল্লাহকেই ভয় করেন আল কোরআন বিরোধী সংবিধান মানবেন কেন? আপনাদের বাস্তবতায় প্রমাণ করে আপনারা আল্লাহকে ভয় করেন না। আপনারা আল্লাহর সাথে বাটপারি শুরু করেছেন, ধোঁকাবাজি শুরু করেছেন। আল্লাহ আমাকে রাজপথে নামিয়েছে আপনাদের ছলচাতুরি এবং ধোঁকাবাজিকে মূলোৎপাটন করার জন্য। আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমার সাথে অগণিত অসংখ্য আল্লাহর ফেরেশতারা আছে, আমার সাথে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং সমগ্র সৃষ্টি জগৎ আছে। নাই আমেরিকা, নাই ইন্ডিয়া, নাই সৌদি আরব, নাই কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা নেতা সরকার হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন, এসব অবৈধ দখলদার নেতারা। তাহলে এইসব কোরআন বিরোধী সংবিধানের ধারক নেতা সরকার আমার বিরুদ্ধে মাঠে নামবে। নামো, এখনই নামো। আমেরিকা নামো, ইন্ডিয়া নামো, সৌদি আরব নামো, সারা পৃথিবীর সকল শয়তানি শক্তি নামো মাঠে। ফাইনাল খেলা হবে এইবার খেলা হবে সার্বভৌমত্ব আল্লাহর না মানুষের, এইটার জন্য। ইনশাআল্লাহ মানুষের সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বের কাছে টিকবে না, টিকতে পারে না। ফিরআউন তার দাপট দেখিয়েছিল। মুসা কালিমুল্লাহ এবং তার অনুসারী ইমানদারদেরকে ধরার জন্য সর্বোচ্চ বাহিনী তলব করেছিল। বাড়ি ঘরে তল্লাশি চালিয়ে যখন কাউকে পাওয়া যাচ্ছিল না, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তাদের পিছনে আসছিল। ইতিমধ্যে মুসা কালিমুল্লাহ তার অনুসারীদেরকে নিয়ে নদীর পাড়ে এসে হাজির। সামনে নদী, পিছনে ফেরাউন বাহিনী। ফেরাউন তার সর্বোচ্চ বাহিনীকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত করে আগুয়ান হয়ে মুসা কালিমুল্লাহ এবং তার সঙ্গী সাথী ইমানদারদেরকে ধরার জন্য খা খা করে আসতেছে। এমন অবস্থায় মুসা কালিমুল্লাহর অনুসারী ইমানদার ভাই বোনেরা বলেই ফেলছে, এখন যাব কোথায়? মুসা কালিমুল্লাহ আল্লাহর উপর ভরসা করে বললেন, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবেন। সাথে সাথে মহান রবের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হ্যাঁ মুসা, আপনি আপনার লাঠি দিয়ে পানিতে আঘাত করুন। তিনি পানিতে আঘাত করলেন, পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে শুকনা রাস্তা তৈরি হয়ে গেল। সেই রাস্তা দিয়া মুসা কালিমুল্লাহ তার অনুসারীদেরকে নিয়ে নদী পার হয়ে উপরে চলে গেলেন। ফেরাউন তার দলবল নিয়ে এই নদীতে নামলো। মধ্যখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুই দিকের পানি মিশাইয়া ফেরাউনের রবগিরির মজা স্বাদ নদীর নিচে পানির তলে একদম আস্বাদন করে দিলেন, নিচ্ছিন্ন করে দিলেন। তাহলে টিকতে পারছিল ফেরাউন?
তারে পানিতে ডুবাইয়া মারলো কে? আমরা সেই রবের গোলাম এবং প্রতিনিধি, সেই রবকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা আল্লাহকেই ভয় করবো, আর কাউকে ভয় করবো না। আলোচনার দীর্ঘায়িত না করে সংক্ষেপ করব। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজন আইন বিধান। এই প্রয়োজনীয় আইন বিধানগুলিকে বলা হয় সমাজ এবং রাষ্ট্রের সংবিধান। তাহলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান কি? সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনগুলি হলো কি? সংবিধান। সংবিধান দুই রকম। সংবিধান মূলত কয় রকম? দুই রকম। আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআন, আর আল কোরআন বিরোধী সংবিধান। বলেন সংবিধান মূলত কয় প্রকার? একটা কি আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআন, আরেকটা কি আল কোরআন বিরোধী সংবিধান। তো যে সমাজ রাষ্ট্র আল কোরআন বিরোধী সংবিধান মেনে চলে, ওই সমাজ এবং রাষ্ট্রের মৌলিক সমস্যা তিনটা। এক নম্বর সমস্যা কি? ক্ষমতা, আইন বিধান, শাসন, কর্তৃত্ব মানুষের। দুই নম্বর সমস্যা কি? মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য। তিন নম্বর সমস্যা কি? মানুষের তৈরি আইন বিধান দিয়ে যারা নেতা সরকার, ওই নেতা বা সরকার আনুগত্য। মানে এই তিনটা সমস্যা কোরআন বিরোধী সংবিধানের মাধ্যমে মানুষ তাদের জীবনে মেনে চলে। বাংলাদেশে এই তিনটা সমস্যা আসেনি? কেমনে বুঝলেন? যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে, এই সংবিধানটা কোরআন বিরোধী সংবিধান। কোরআন বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সকল ক্ষমতার উৎস মালিক হচ্ছেন কে? আল্লাহ। আর বাংলাদেশের সংবিধান বলছে সকল ক্ষমতার মালিক জনগণ। নাউযুবিল্লাহ। তাই এটা কোরআন বিরোধী সংবিধান, বুঝাইছে? তাহলে বাংলাদেশের মানুষ এই কোরআন বিরোধী সংবিধান মেনে এক নম্বরে আল্লাহকে রব বাদ দিয়া মানুষকে রব গ্রহণ করে রবের সাথে কুফর এবং শিরক করছে। এটা এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা, আল কোরআনের আইন পালন বাদ দিয়ে কোরআন বিরোধী সংবিধানের আইন পালনের মাধ্যমে আল্লাহর ইবাদতের সাথে কুফর এবং শিরক করছে। তিন নম্বর সমস্যা, আল্লাহ রসুলের আনুগত্যের পরিবর্তে আবু জাহল মার্কা নেতা গণতান্ত্রিক সরকারের আনুগত্য অনুসরণ করছে। এটা হলো তিন নম্বর সমস্যা। এই তিনটা হলো বাংলাদেশের মৌলিক সমস্যা। এই তিনটা সমস্যার সমাধান না হলে কোনো সমস্যার সমাধান হবে না। তাহলে বাংলাদেশে বর্তমানে দুইটা জোট ক্ষমতা দেওয়ার জন্য যে প্রতিযোগিতা নেমেছেন, তারা এই তিনটা সমস্যা বাদ দিচ্ছেন। তারা এই তিনটা সমস্যার মধ্যে ডুবে আছে। আল কোরআন বিরোধী সংবিধানকে তারা অমান্য করেন নাই, আল কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য তারা অস্বীকার করেন নাই, আল কোরআন বিরোধী সংবিধানের ধারক বাহক নেতা বা সরকারের আনুগত্য তারা অস্বীকার করেন নাই। অতএব তারা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে আছে, মানুষের দাসত্ব আইনে আনুগত্যের অধীনে আছে। তারা ফেরাউন, নমরুদ, আবু জাহল মার্কা নেতা বা সরকারের আনুগত্যের অধীনে আছে। মৌলিক তিনটা সমস্যার মধ্যে তারা ডুবে আছে। তাহলে তাদেরকে দিয়া কোনো সমস্যার সমাধান হবে না। লিখে রাখতে পারেন, সামনে যারা ক্ষমতা আসবে তারা হাসিনার চেয়ে আরো খারাপ হবে।
হাসিনারে যেই জিনিসটা খারাপ বানাইছে ওই জিনিসটা তো বহাল থাকতেছে, ওই জিনিসটাই তাদেরকে খারাপ বানাবে। এই কোরআন বিরোধী সংবিধান বহাল রেখে যেই ক্ষমতা আসবে সে ওই লুটপাটকারী হবে, সে ওই ভোগ বিলাসে মত্ত হবে, সে ওই ক্ষমতায় থাকার জন্য অ্যান্টিপক্ষকে নির্যাতন চালাবে। এখনো এই জোটের তারা ক্ষমতায় যায় নাই। এই দুই জোটই বিভিন্ন জায়গায় ইসলামী সমাজের নেতা কর্মীদের উপরে ঝামেলা সৃষ্টি করছে এবং বলতেছে এখন যে রাগ ক্ষমতা যায় নয়, তোদেরকে তখন শিক্ষা দিব। তাহলে বোঝা গেল চরিত্র শেখ হাসিনার যে চরিত্র তাদেরও সেই চরিত্র। কথায় কথায় তারা রাজপথ ঘেরাও করে ফেলে, জোর করে মানুষকে কথার মধ্যে নিয়ে আসার জন্য বল প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে। আওয়ামী লীগের বহু নেতা কর্মী এরকম আছে যারা অতটা লুটপাট করে নাই, সীমিত করছে। সুযোগ পাইয়া তাদের বাড়িঘরের উপর অনেকে হামলা করছে কিনা? যাদের নেতা যারা, এদের কথা বাদ, এরা বহু অপরাধের শিকন্ডি। কিন্তু সাধারণ লোক তো আমাদের সাথেই চলে ফিরে, তাদের উপরে এত চড়া হওয়ার কি দরকার ছিল? ওই যে তারা ক্ষমতা থাকার সময় আমাদের উপরে বাড়াবাড়ি করছে, এখন আমরা তাদের উপরে বাড়াবাড়ি করব। আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা অন্যান্য দল রাজনীতি করে ক্ষমতায় যেতে চায়, আর আওয়ামী লীগ এদিক থেকে ষড়যন্ত্র করতেছে যে কোনো একটা অঘটন ঘটাইয়া নির্বাচনটাকে বন্ডল করে দিতে পারে। এর সাথে ইন্ডিয়ারও যোগসূত্র আছে। তাহলে দেশ এবং জাতিটা এখন ত্রিমুখী সংকটে আছে। এক নাম্বার বিএনপি জোট, দুই নাম্বার বাংলাদেশ জামাত ইসলামের জোট। এই দুইটা কি ভাই ভাই না একটা আরেকটারে দেখতে পারে না? এবং আওয়ামী লীগের তারা কি চায় এই নির্বাচনটা হয়ে যাক? শেখ হাসিনা মনে করে আমি তো প্রধানমন্ত্রী আছি, ইন্ডিয়ায় সংবাদ সম্মেলন করে চান্স খুঁজতেছে। যদি বন্ধুরা আল্লাহর বাবা আজাব গজবের ফয়সালা হয়ে যায়, তাহলে পুরা দেশ এবং জাতিটা মেসাকার হয়ে যাবে। আপনারা রঙিন স্বপ্ন দেখছেন, সব রঙিন স্বপ্ন দুলার সাথে মিশে যাবে। কারণ আপনারা গণতন্ত্র আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত কোরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দী হইয়া এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছেন, আর আল্লাহর রাগ আপনাদের প্রতি বাড়ছে। জামাত ইসলামী জোটের উপর আল্লাহর রাগ, বিএনপি জোটের উপর আল্লাহর রাগ, আর হাসিনার উপরে রাগ ওঠার ফল হিসাবে বিপর্যয় করে দিচ্ছে, কিন্তু এখনো শিক্ষা গ্রহণ করে নাই। আলেম ওলামা পীর মাশায়েখ তারা এখন লম্প ঝম্প মারছে, ধরাকে সরাগান মনে করছে, আওয়ামী লীগকে শত্রু মনে করে। তারা মনে করে শত্রু চলে গেছে, আমরা বিপদ থেকে বেঁচে গেছি, এইবার যে কোনো মূল্যে ক্ষমতা যাইতে পারলে আর কোনো বিপদ নাই। ক্ষমতায় যাবেন আর মরবেন, কারণ যারা ক্ষমতায় যাবে তারাই সবচেয়ে বেশি অপরাধী হবে। যদি গণতন্ত্রের
এই 13দশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের মধ্যে সকলের চেয়ে সবচেয়ে বড় অপরাধী হবে তারেক জিয়া। আর যদি জামাত জোটের ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়, সে হবে সবচেয়ে বড় অপরাধী। কারণ সে কোরআন বিরোধী সংবিধানকে রক্ষা করার দায়িত্ব পালন করবে। আল্লাহর সাথে কোনো ভাওতাবাজি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন আপনাদেরকে সময় দিচ্ছেন। শেখ হাসিনা এবং তার দলের উপরে বিপর্যয় দিয়ে জাতিকে সাবধান করেছিলেন আল্লাহ, যাতে এই জাতি গণতন্ত্র ত্যাগ করে কোরআন বিধি সংবিধানকে অমান্য করে ইসলাম গ্রহণ করে কোরআনকে সংবিধান মেনে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনার দায়িত্ব পালন করে, এই আল্লাহ চেয়েছিলেন। কিন্তু কেউ বুঝলো না। আমরা ইসলামী সমাজ আলহামদুলিল্লাহ বুঝছি, এই অল্প সংখ্যক লোক ছাড়া পুরা জাতি ইসলামের বিপক্ষ অবস্থান নিয়েছে, কোরআন বিরোধী সংবিধানের পক্ষ নিয়েছে। এই জন্য আল্লাহ তাদেরকে মেসাকার করে দিবেন যদি তারা হেদায়েতের দিকে ফিরে না আসে। আল্লাহ আমাকে এবং আমার বন্ধুদেরকে সেভ করবেন ইনশাআল্লাহ। কারণ তিনি সেভ না করলে আমি এখানে বক্তব্য দিতে পারতাম না। কে সব স্তব্ধ করে দিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে মহান রব। যদি আমার এই কথাকে চ্যালেঞ্জ করে সারা পৃথিবীর সকল সরকার তাদের সকল বাহিনী নিয়ে রাজপথে নামে, আমি আমার মহান রবকে তাদের বিরুদ্ধে রাজপথে নামিয়ে দিব ইনশাআল্লাহ। আমি বলবো আমার রব আমার জন্য যথেষ্ট, সাথে সাথে সব তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এইবার কথা শেষ করব। বাংলাদেশের মূল সমস্যা, প্রধান সমস্যা কোনটা বলেন? সংবিধান, আল কোরআন বিরোধী সংবিধান। যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে, যেই সংবিধান বলছে জনগণ সকল ক্ষমতার মালিক, যেই সংবিধানের মাধ্যমে জনগণ ভোট দিয়ে এমপিদেরকে আইনদাতা বানায়, মন্ত্রীদেরকে শাসন করতে বানায়, এই সংবিধানটাই হলো বাংলাদেশের মূল সমস্যা, প্রধান সমস্যা। এই সংবিধানের বিরুদ্ধে আমার আন্দোলন কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, এই সংবিধানের বিরুদ্ধে আমি আন্দোলন গড়ে তুলছি। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে আন্দোলন গড়ে তুলছি? এক নম্বরে আমার ঘোষণা এবং আমার সাথে যারা সঙ্গী হয়েছেন, নারী পুরুষ সদস্য হিসাবে ইসলামী সমাজের সাথে সামিল হয়েছেন, তাদের ঘোষণা রব্বুল আল্লাহ, আল্লাহই আমাদের একমাত্র রব, সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসন কর্তা। জনগণ ক্ষমতার মালিক নয়, কোনো মানুষকে ক্ষমতার মালিক মানি না, এমপিদেরকে আইনদাতা মানি না, মন্ত্রীদেরকে শাসন কর্তা মানি না, মানবই না। দুই নম্বরে আমাদের সাক্ষ্য অঙ্গীকার, আল কোরআন বিরোধী কোন সংবিধানের আইন বিধান পালন করি না, করবই না। কোরআন বিরোধী সকল সংবিধানের আনুগত্য স্বীকার করিলাম। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আইন বিধান পালন করি, করব একমাত্র আল্লাহর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করলাম, কোরআনের আনুগত্য স্বীকার করলাম। তিন নম্বরে কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা নাজা সরকার, বাংলাদেশের সরকার, সৌদি আরবের সরকার, ইন্ডিয়ার সরকার, চীন রাশিয়ার সরকার, আমেরিকার সরকার, সব অবৈধ সরকার, সব কোরআন বিরোধী সরকার, জাহান্নামের সরকার। এইসব কোন সরকারের আনুগত্য স্বীকার করি না, করবই না।
সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে শর্তিন আনুগত্য অনুসরণ করবে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা বিষয়ের মধ্যে আসি এবং থাকবো। ফাঁসির মঞ্চ রেডি হলো, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যাব, এই বিষয় থেকে চুল পরিমাণ নড়ব না ইনশাআল্লাহ। তাহলে আমরা গণতন্ত্র আর গণতন্ত্র বিরোধী কোরআন বিধি সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছি, আল কোরআনের পক্ষে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আর আমরা কি করছি? কোরআন বিরোধী সংবিধানের অধীনে যারা বিভিন্ন দল গঠন করে এই জাহান্নামের পথে চলছেন, তাদেরকে আমরা সাবধান করছি, সতর্ক করছি। দরদ বড় মন নিয়ে ভালোবেসে জাল জুলুমের ভয় না করে মানুষের ধারে ধারে গিয়ে দাওয়াত দিচ্ছি, বন্ধুরা আমার, কোরআন বিরোধী সংবিধান অমান্য করুন, আল কোরআনকে সংবিধান গ্রহণ করুন, রব্বুনাল্লাহ ঘোষণা দিন, আল্লাহ আকবার ঘোষণা দিন। বন্ধুরা আমার, কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করুন, আল কোরআনের আনুগত্য স্বীকার করুন। বন্ধুরা আমার, কোরআন বিরোধী সংবিধানের দ্বারক বাহক নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করুন, আল্লাহ রসুল হযরত মুহাম্মদের শর্তের আনুগত্য স্বীকার করুন। আর আমাকে আমির মেনে আমার নেতৃত্বের আনুগত্যে বাদ গ্রহণ করুন, ইসলামী সমাজে সামিল হন। এভাবে আমরা কোরআন বিরোধী সংবিধানের অধীন সমাজ, জাহেলি সমাজ ভেঙে কোরআনের অধীনে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। দিন দিন লোক গণতন্ত্র ত্যাগ করে ইসলামী সমাজে সামিল হচ্ছে, জাহেলি সমাজ ভাঙতেছে, ইসলামী সমাজ গড়তেছে। এভাবে আমরা চলতেই আছি, চলতেই থাকবো ইনশাআল্লাহ। যদি আমরা ইমানের পরীক্ষা দিয়া সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হই, অবশ্যই আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে প্রতিটি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ আমাদেরকে এই লক্ষ্যে কবুল করুক, সাহায্য করুক, বলেন আমিন। পরীক্ষাটা কি? এই যে আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যা বললাম, এই কথাগুলি বলার কারণে গণতান্ত্রিক জাহেলি সমাজ ভেঙে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে তোলার কারণে আমাদের উপরে গালি আসবে, আমরা গালি শুনবো, পাল্টা কাউকে গালি দিব না, মার খাবো, পাল্টা কাউকে মার দিব না, সবর করব, ক্ষমা করব। মোকাবেলা আমরা করব না, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপরে পূর্ণ নির্ভরশীল হয়ে নিজেদের সমর্থ কোরবানি করে দাওয়াত দিয়ে যাব। এই কারণে চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে যদি হত্যা করার সিদ্ধান্ত করা হয়, আমাদেরকে যদি যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, আমাদেরকে যদি নির্বাসনে পাঠানো হয়, আমরা আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নিব, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেব না। আল্লাহর বিশেষ সাহায্যের জন্য তার দিকে মুখাপেক্ষী হয়ে তার সাহায্য চাইব। ঠিক এভাবে যদি আমরা আল্লাহর নিকট একদল ইমানদার সৎকর্মশীল লোক হিসাবে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ যেই মানের যেই সংখ্যা চাচ্ছেন ওই মানের ওই সংখ্যা পূরণ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিবেন, রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন, দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আর এভাবে যখন আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিবেন, তখন সকল মানুষকে সাধারণ ক্ষমা করে দিয়ে সকলকে সাথে নিয়ে আল কোরআনের আইন দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করব। কারো জন্য কোনো আতঙ্কের বিষয় থাকবে না। আমাদেরকে কে গালি দিয়েছেন, কে মেরেছেন, কে জেলে নিয়েছেন, এইসব ব্যাপারে আমরা কোনো প্রতিশোধ নেবই না,
সব ক্ষমা করে দিয়ে সকলকে আপন করে সাথে নিয়ে যার যার যোগ্যতাকে যার যার অবস্থানে মূল্যায়ন করে দায়িত্ব দিয়ে সকলে মিলে কোরআনের আইন দিয়ে রাষ্ট্রকরণ এবং পরিচালনা করব। আমি ইসলামী সমাজের নেতা, আল্লাহর মনোনীত আমির, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমি আমির, ইন্ডিয়ার মোদির আমি আমির, ডক্টর ইউনূসের আমি আমির, বাংলাদেশ জামাত ইসলামের আমিরের আমি আমির, এবং তারেক জিয়ার আমি আমির, সৌদি আরবের বাদশার আমি আমির। আমি সারা দুনিয়ার সকল মানুষের জন্য আল্লাহর মনোনীত আমির। এই জন্য আমার মধ্যে কোনো সংকীর্ণতা নাই, সকলকে আমি আপন করে নিব। আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে, অশান্তির আগুন নিভে যাবে, শান্তির সমাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ এবং জাতির মানুষ মুক্ত হবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এই সত্য কথাগুলিকে অন্তর থেকে গভীরভাবে উপলব্ধি করি এবং নিজের কল্যাণে জাতির কল্যাণে কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করে কোরআনকে সংবিধান গ্রহণ করি, কোরআনের পথে জীবন করি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? প্রশ্ন না থাকলে আমি প্রশ্নের মাধ্যমে শেষ করব। বাংলাদেশের 1 নম্বর সমস্যা কি বলেন? আল কোরআন বিরোধী সংবিধান। এই আল কোরআন বিরোধী সংবিধানের মাধ্যমে মৌলিক সমস্যা কয়টা? 3টা। 1 নম্বর কি সমস্যা? জনগণ ক্ষমতার মালিক, এমপির আইনদাতা, মন্ত্রীরা শাসন কর্তা। এটা হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা কি? কোরআন বিরোধী সংবিধান দিয়া রাষ্ট্র চলছে, মানুষ ওই সংবিধানের আইন পালন করছে। এই যে কোরআন বিরোধী সংবিধানের আইন পালন করছেন, এটা হলো 2 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা কি? কোরআন বিরোধী আইন দিয়া যারা নেতা সরকার ক্ষমতায় বৈশা কোরআন বিরোধী আইন দেওয়ার নেতৃত্ব দিচ্ছে, তাদের আনুগত্য, অনুসরণ, অনুকরণই হচ্ছে 3 নম্বর সমস্যা। এই 3টা সমস্যার থেকে আমাকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে, দেশ এবং জাতিকে বাঁচাতে হবে। আলহামদুলিল্লাহ, আমি এবং ইসলামী সমাজের সদস্য ভাই বোনেরা এই 3টা সমস্যার থেকে আলাদা হয়ে গেছি, সমাধান নিয়ে নিচ্ছি। এখন আমরা জাতিকে এই 3টা সমস্যা থেকে মুক্ত করে সমাধানের পথে নিয়ে আসার জন্য রাজপথে আসি, দায়িত্ব পালন করছি। এই লোক আজকের এই মাহফিল জনাব জাকির ভাই সাহেবের উদ্যোগে, এই এলাকার ভাই বোনদের উদ্যোগে আজকের এই মাহফিল। এই মাহফিলে সকলের জন্য দোয়া করা হবে। এখন আমরা দোয়া করব, দোয়ার পর ইনশাআল্লাহ সকলে শান্তিপূর্ণভাবে এখান থেকে বিদায় নিব। আর দায়িত্বটা নিয়ে যাব সমাজ এবং রাষ্ট্র থেকে কোরআন বিরোধী সংবিধানকে মূলোৎপাটন করার লক্ষ্যে, কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে। গণতন্ত্রের জোটভোট নির্বাচন নয়, উগ্রতা, জঙ্গিবাদ, বোমাবাজি নয়, শান্তিপূর্ণভাবে ইসলামী সমাজের সাথে সামিল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইমানের পথে এগিয়ে চলব। এই চেতনা নিয়ে এখান থেকে যেতে হবে। গণতন্ত্রের অধীনে যদি কেউ ভোটে দাঁড়ায়, সে কি করলো? রবের সাথে কুবরি এবং শিরক করলো। কেমনে? এখানে জনগণ হলো চূড়ান্ত রায়দানকারী। চূড়ান্ত রায়দানকারীকে জনগণ। ধরেন একটা দল ক, এই দলের নাম রাখলাম কি? ক দলে বলে যদি দেশে কেউ চুরি করে তাহলে তারে 7 বছরের জেল দেন। খ আর একটা দল,
সে বলে না 7 বছরের না 10 বছরের জেল দেবে। আরেক দল কোরআনের রেফারেন্সে বলে 7 বছর 10 বছর এইসব জেল দিয়া চুরি বন্ধ করা যাবে না, যে চুরি করবে তার হাত কেটে দিতে হবে। তাহলে দল কয়টা হইল? এই দলটার নাম রাখেন ঘ। কয় কয় 7 বছর, কয় কয় কত 10 বছর, গয়ে কয় কি হাত কাটা। এখন কোনটা দিয়ে রাষ্ট্র চলবে? ক ক গয় বলতেছে জনগণের কাছে আমরা আমাদের যার যার মত পেশ করি, জনগণ যেটাকে রায় দিবে আমরা সকলে এটা মেনে নেব। তাহলে কয়ে কি বলে? জনগণ যেটা রায় দিবে এটা মানবো। ক্ষয়ে কি বলে? জনগণ যেটা রায় দিবে এটা মানবো। গয়ে কি বলে? জনগণ যেটা রায় দিব এটা মানবো। এখন জনগণ ভোট দিয়া ক্ষয়রে বাস করেছে। ভোট কন্যা দেখা গেছে বেশি ভোট পাইছে কেন? খ। তাহলে কোন আইন পাস করছে? 10 বছর। এখন কয়ে কোন আইনটা মানবে? 10 বছরটা মানবে কিনা? রে তো বলছে জনগণ যেটা রায় দিবে এটা আমি মেনে নেব। গয়ে মানবে কিনা? গয়ে তো বলছে জনগণ যেটা রায় দিবে এটা মেনে নিব। তাহলে এখন হাত কাটার আইন গেল কই? ওই জনগণকে চূড়ান্ত রায়দানকারী মানার কারণে রবের সাথে কুফর এবং শিরক হয়ে গেছে, জনগণ তাদের রব হয়ে গেছে। এই জন্য কোরআনের আইন রসতলে গেছে, কোরআন বিধি আইন তারাও মেনে নিয়েছে। অতএব গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচনে কোন ইমানদার মুসলিম ব্যক্তি অংশগ্রহণ করতে পারে না। যারাই গণতন্ত্র অধীনে জোটবদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করছেন সব শিরক আর কুফরির মধ্যে আছেন। তাহলে আপনারা প্রশ্ন না করলো আমি প্রশ্ন করে উদাহরণ দিলাম, কারণ আপনাদেরকে পাইছি। এরকম একটা প্রোগ্রামে কি ডেলি আসা যাবে? তাহলে আপনারা কথাগুলি বুঝতে পারছেন কিনা? যারা আমাদের শত্রুগুন্ডা গণতন্ত্র আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান, এই সংবিধান যদি মান্য নেন তাহলে শত্রুকে মাথার উপরে লইলেন। তাহলে শত্রু আপনাকে এখন ধ্বংস করবে। তাহলে ধ্বংস থেকে বাঁচতে হলে শত্রু চিহ্নিত করতে হবে। তারেক জি আমার শত্রু না, ডাক্তার শফিকুর রহমান আমার শত্রু না, এবং এই 2 জোটের নেতা কর্মীরা আমার শত্রু না, আলেম ওলামা পীর মাশায়েখরা আমার শত্রু না। গণতন্ত্র হচ্ছে আমার শত্রু। গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান হচ্ছে আমার শত্রু, আল্লাহর শত্রু, ইসলাম বিরোধী এবং মানবতা বিরোধী আযাব গজবের পথ। তাই আমি আপনাদের প্রকৃত বন্ধু। আমি মৃত্যুকে ভয় করি না, অর্থাৎ কেউ আমারে মেরে ফেলবে এই ভয় আমার নাই, এই চিন্তা আমি করি না। কারণ মৃত্যু একটা সময় হবেই। শত চেষ্টা করো কেউ মৃত্যুতে বাঁচতে পারবে? তাহলে মৃত্যু যদি হবেই, যখন যে ব্যবহার কথা হবে। তাহলে আমি আমার মৃত্যুটা এইভাবে চাই। এই যে দিনের কথা বলতেছি, এই মুহূর্তে কেউ যদি আমাকে সহ্য করতে না পারে গুলি করে, আর আল্লাহ যদি আমার জন্য মৃত্যুর জন্য এই গুলিকে কবুল করে, আমি আলহামদুলিল্লাহ। তাহলে আমি কে গুলি করবে, কে মারবে, কে গারো করবে এইসব নিয়ে চিন্তা করি না। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আর দেশ এবং জাতিকে, বিশ্বের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই।
এই জন্য আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে আমি শত্রু মনে করি না। আমি তাকেও জাহান্নামের পথে বাঁচানোর জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি। সুযোগ পাইলে আমি তাকেও দাওয়াত দেব। 2003 সালে গণতন্ত্রের লোকাল নেতা নেত্রীরা বলছিল আপনাকে যেভাবে সরকার গ্রেপ্তার করছে, জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিচ্ছে, আপনাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না, এবার আপনাকে আমেরিকায় নিব। তা আমি বলছিলাম আমেরিকায় যদি যাইতে পারি আলহামদুলিল্লাহ। আমেরিকার হোয়াইট হাউসে যারা কর্মকর্তা তাদেরকে বলবো আপনাদের দায়িত্ব অনেক বেশি, সারা দুনিয়ার সকল মানুষের অন্যায় অপরাধের শাস্তি আপনাদের ঘাড়ে পড়তেছে। আপনারা বাঁচতে হলে কোরআনকে সংবিধান গ্রহণ করে আল্লাহর পথে আসেন। এইটুকু কথা বলে দিতে পারলে আমার দায়িত্ব অনেকাংশে কি হয়ে যাবে, পালন হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দায়িত্ব পালনের লক্ষ্যে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, কেউ মনে কষ্ট নেবেন না। যদি আমার কথাকে বুঝতে কেউ ভুল করেন তাহলে যোগাযোগ করবেন। কথাগুলি শোনার পর মনে হইতে পারে আমি বোধহয় অনেকের বিরুদ্ধে কথা বলছি, কারো বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, জাহিলাতের বিরুদ্ধে কথা বলছি এবং লোকদেরকে জাহিলাতে মুক্ত করে আল্লাহর পথে আনার জন্য বলছি।